আসসালামু আলাইকুম, আই এম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আমরা যারা ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়েছি, আমাদেরকে অনেক সময় দেশে বিদেশে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়। তো এসব কাজ করার সময় আমরা সব ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি না। কিছু ক্লায়েন্ট তার কাজে অসন্তুষ্ট হয়ে আমাদেরকে ব্যাড রিভিউ দেয়, বা অনেক ক্লায়েন্ট আছে কাজ ভালো করে করে দেওয়ার পরও তারা ব্যাড রিভিউ দেয়। সো আজকে এই ভিডিওতে আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে রিসেন্ট আমি একটা কাজ কমপ্লিট করছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, কিন্তু সে আপওয়ার্কে নতুন। সো সে আমাকে একটা ব্যাড রিভিউ দিয়ে তার কন্ট্রাক্টটা ইন করেছে। সো আজকে আমি দেখাবো কিভাবে কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে ব্যাড রিভিউ দিলে সেটি আপনি রিমুভ করবেন। সো লেটস গেট স্টার্টেড। আমি স্পেশালি আপওয়ার্কে কাজ করি, তো এই চ্যানেলে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং আপওয়ার্ক মার্কেট প্লেস সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি এটি শেয়ার করে দিবেন যেন অনেকেই এই ভিডিও দেখে ফ্রিতে শিখতে পারে। ওকে, তাহলে আর কথা বাড়াবো না, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তাহলে এখন আমি আপওয়ার্কের ড্যাশবোর্ডে আছি। তো আপওয়ার্ক থেকে ব্যাড রিভিউ রিমুভ করার জন্য আমাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে হাউ টু রিমুভ ব্যাড রিভিউ, ব্যাড ফ্রম আপওয়ার্ক। এই ব্যাড রিভিউর লিঙ্কটা পাওয়ার জন্য বা ব্যাড রিভিউ রিমুভ করার জন্য আপওয়ার্কের একটা সাপোর্ট লিঙ্ক আছে। তো ওইখানে যাওয়ার জন্য আপনাকে লিখতে হবে হাউ টু রিমুভ ব্যাড রিভিউ ফ্রম আপওয়ার্ক। এটা মার্কেট প্লেসের মাধ্যমেও যাওয়া যায়, আপওয়ার্ক এর ভিতর দিয়েও যাওয়া যায়, তবে এটা একটা সহজ হয়ে তারা লিঙ্ক প্রোভাইড করে সরাসরি। সো ইন্টার চাপতেছি আমি এখন। এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক রিমুভাল, এই লিঙ্কটা আমি এখন ঢুকবো। গাইস, এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক রিমুভাল। তো এই ফিডব্যাক রিমুভ করার জন্যে দুটা ওয়ে আছে। একটা হলো ক্লায়েন্টকে কনভিন্স করে আপনি রিফান্ড করে ফিডব্যাকটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আরেকটা হচ্ছে আপনি আপওয়ার্কের সাপোর্টে ওই কন্ট্রাক্ট আইডি এমনকি আরও কিছু তথ্য দিয়ে একটা মেইল করবেন তাদেরকে। তো আপওয়ার্ক সাপোর্ট টিম এটা ইনভেস্টিগেশন করে আপনার ওই নেগেটিভ ফিডব্যাক বা ব্যাড রিভিউটা রিমুভ করে দিবে। সো এটাই আমি এখন দেখাবো। এখানে ওইরকমই কিছু ক্রাইটেরিয়া আসলে দিয়ে দিয়েছে। আর এখানে আপনি যদি রিমুভ করতে চান, ব্যাড রিভিউটা রিমুভ করতে চান সরাসরি সাপোর্টে কথা বলে, তাহলে কিন্তু আপনাকে কিছু ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যাইতে হবে। আপনাকে অবশ্যই টপ রেটেড ফ্রিল্যান্সার হতে হবে, এমনকি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হতে হবে। এটা আপওয়ার্কের একটা সিস্টেম, একটা বাইন্ডিংস আপওয়ার্কের। তো ওইটাই এখানে বলছে অ্যাজ এ টপ রেটেড অর টপ রেট প্লাস ফ্রিল্যান্সার your hard work has earned you the benefit of more control over your profile. This means that you can occasionally request the removal of client feedback. আমি যে বিষয়টা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ইম্পর্টেন্ট। if you have only had a few contracts on Upwork, removing feedback may cause you to lose your job success score. Also, removing feedback would not change your star rating. এখানে কিছু রেস্ট্রিকশন Upwork কিন্তু দিয়ে দিছে। এইখানে কিছু কন্ট্রাক্টস, যদি অল্প কিছু কন্ট্রাক্ট থাকে, মানে প্রজেক্ট থাকে, তো ওই প্রজেক্ট যদি ব্যাড রিভিউ যদি রিমুভের জন্য যদি আবেদন করা হয়, তাহলে কিন্তু
জব সাকসেস কোন নামে একটা যে ক্রাইটেরিয়া আছে আপওয়ার্কে, ওটা কিন্তু লস হবে, মানে কমে যাবে, ডিসক্রেস হবে আর কি। এখানে আরো বলছে you have two option for removing feedback. Remove feedback only from your job success score calculation. The public score and comment will remain visible on your profile. Remove from your job success score and from your profile, the public score will be hidden and the comment will be replaced by this feedback has been removed. Profile area, public score visible hidden, public comment visible hidden, work history visible hidden, number of job counted, job success score removed. এইখানে ওই ফিডব্যাক রিমুভ করার পর যে একটা হচ্ছে প্রোফাইলের চেঞ্জ হবে, তো ওইটা এখানে আপওয়ার্ক বলে দিছে আর কি। এখানে আরো কিছু তথ্য আপওয়ার্ক কিন্তু উল্লেখ করছে, তো এটা আমি একে একে পড়তেছি। হাউ ইট উইল অ্যাপিয়ার ইন ইউর ক্লায়েন্টস হিস্টোরি ইফ ইউ রিমুভ ফিডব্যাক, it will be replaced with this feedback has been removed. In the client's public job history, however, certain details will remain in your client's history. The feedback that you provided to the client will remain visible. If the client responded to feedback you provided, it will remain visible. Rules and restriction, certain restriction reply to feedback removal. Requested may only be made every 3 months and only after 10 or more completed contracts from the time you submitted your previous request. এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যে হচ্ছে আপনি 3 মাসের মধ্যে শুধু একটাই রিমুভালের জন্য আবেদন করতে পারবেন, এবং এটা 10টা কন্ট্রাক্ট শেষ কমপ্লিট হওয়ার পর। If you are an agency, your profile must be top rated or top rated plus to remove feedback from contracts performed by your agency. Agency feedback removal request must be submitted by the agency owner, business manager or agency admin. এইখানে ওই ব্যাড রিভিউ বা নেগেটিভ ফিডব্যাক রিমুভ করার জন্য তারা এজেন্সি অ্যাকাউন্ট এমনকি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দুইটা অপশনই তারা বলে দিছে। এখন আমি দেখাবো কিভাবে ক্লায়েন্টের ব্যাড রিভিউটা আপনি রিমুভ করবেন, কোথায় গিয়ে রিমুভ করবেন। তো এইখানে রিমুভ করার জন্য আপনাকে এখানে তো ব্যাড রিভিউ রিমুভ করার জন্য আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। সেটা হচ্ছে অনলি টপ রেটেড অ্যান্ড টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ক্যান রিকোয়েস্ট ফিডব্যাক রিমুভাল, চেক দি আদার রুলস হিয়ার। এটা আপনারা ক্লিক করে একটু দেখে নেবেন, আমি ওই সিস্টেমটা দেখাচ্ছি যে কিভাবে আপনি কোথায় গিয়ে এই রিমুভাল রিকোয়েস্ট পাঠাবেন। এটাই হচ্ছে সেই লিঙ্ক, ইমেইল আস সো উই ক্যান হেল্প। এখানে তাদেরকে ইমেইল করতে হবে এবং কি কিছু ডাটা সহ দিতে হবে। ওখানে সেন্ড অ্যান ইমেইল টু আস ভিয়া দি গেট সাপোর্ট বাটন বিলো। In your message, please include the contact ID number that has the feedback you would like to remove, whether you want feedback removed from JSS only or to hide from profile and JSS. এখানে মানে আপনি কিভাবে আসলে ওই ফিডব্যাকটা রিমুভ করতে চান, তো ওই সম্পর্কে এখানে বলছে আর কি। JSS only, your JSS may be adjusted but your public work history will not be changed. Your profile will still show the public feedback rating, comment and any response. Hide on profile, your public work history will change and your JSS may be adjusted. We will hide the feedback rating and comment from your work history and replace it with this feedback
হ্যাজ বিন রিমুভ। তো এই ফিডব্যাক রিমুভ করার জন্য এই যে গেট সাপোর্টে আমাদের ইমেইল করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট সাপোর্টে আপনাকে ইমেইল করতে হবে। গেট সাপোর্টে গিয়ে তারা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। তো এখানে জিজ্ঞাসা করার পর আপনি যদি স্যাটিসফাই না হন তাহলে আপনি সরাসরি তাদের সাপোর্টে গিয়ে আপনি ইমেইল করবেন। ওকে গাইস, তাহলে আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে কোনো ক্লায়েন্ট যদি ব্যাড রিভিউ দেয় তা আপনি ইজিলি রিমুভ করবেন। তো এটা কিন্তু রিমুভ করার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়ার আওতায় আসতে হবে। তো এটা সম্পর্কে আমি আলোচনা করছি। আপনাকে অবশ্যই টপ রেটেড এবং টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হইতে হবে। এটা হলো আপওয়ার্কের সিস্টেম। তো আশা করি আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হলো। দেখা হবে অন্য কোনো এক নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সকলের জন্যে। হ্যাপি ফ্রিল্যান্সিং।